এরপর আরেকদিন নবীজি দেখলেন যে এক লোক তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে যাচ্ছে। সেই সময় ওই লোকটির স্ত্রী তার পায়ে ধরে কান্না করছিল যেন সে এই বর্বর কাজটি না করে। শিশু কন্যা সন্তানটিকে কোলে নিয়ে নবীজি তখন ওই লোকটির সামনে আসে আর তাকে বোঝান যে কন্যা সন্তান হলো পিতামাতার জন্য রহমত স্বরূপ। নবীজির কথা শুনে লোকটির মন তখন মায়ায় ভরে যায়। তিনি তার কন্যা সন্তানকে গ্রহণ করে নেন। এইভাবেই কেটে যায় প্রায় 12টি বছর। যেহেতু তার চাচা আবু তালিব ব্যবসায়ী ছিলেন, তাই ব্যবসায়িক কাজে বছরে একবার হলেও তাকে সিরিয়া যেতে হতো। তবে নবীজি এবার বায়না ধরল তিনিও এবার সিরিয়া সফরে যাবেন। যাত্রা শুরু হবার পর পথমধ্যে বসরা নামক এক জায়গায় তারা তাঁবু ফেলেন। সেই শহরের গির্জায় বুহাইরা নামক এক ইহুদি পাদ্রী ছিলেন, যিনি আবু তালিবের কাফেলার মুসাফিরদের দাওয়াত খাওয়ান। এ সময় তিনি বালক নবীজিকে দেখে বুঝতে পেরেছিলেন তিনি আখেরি নবী। যেমনটা তাদের কিতাবে লেখা ছিল তেমনটা তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন।